গল্পমালিকা স্বামী চেতনানন্দ অনুতাপ অন্তিম পর্ব। ভোরের সূর্য সাদা হয়ে উঠতে না উঠতেই বেজে ওঠে কারা না কারা মহারানা আসছেন, সঙ্গে জল্লাদ জ্বলন্ত সাঁড়াশি দিয়ে দেবার জিভ ছিঁড়ে নেবার জন্য। দেব মন্দিরের পূজারী হয়ে যে ব্যক্তি রাত সকাশে মিথ্যা বাক্য উচ্চারণ করে, এছাড়া আর কি শাস্তি দেওয়া যায় তাকে? এই বুড়ো ওঠ! প্রহরীদের চিৎকারে ধর্মর করে উঠে বসেন দেবা। অবাক হয়ে এদিক ওদিক চান, জনতার দিকে তাকিয়ে মনে পড়ে যায় সব কথা, কিন্তু দেবার হৃদয় থেকে ভয় দূর হয়ে গেছে। যে সমর্পিত প্রাণ, তার কাছে ভয়ের বাসা কোথায় বাসা নেবে? যেখানে ঈশ্বর অনুভূতি সেখানে ভয়ের মৃত্যু, যেখানে আত্ম উপলব্ধি সেখানে ভয়ের শেষ। দেবার শিষ্ট নীতি অনুসারে মহারানাকে অভিবাদন করেন। মহারানা তীব্র স্বরে বলে ওঠেন, এই পাপিষ্ঠ, ব্রাহ্মণের জিভ জ্বলন্ত সাঁড়াশি দিয়ে ছিঁড়ে নাও। এ দেবতার সম্মুখে, রাজার সম্মুখে মিথ্যা বাক্য উচ্চারণ করেছে। হিংস্র জনতা কোলাহল করে ওঠে, একের অপমানে অপরের আনন্দ, একের লাঞ্ছনায় অপরের উল্লাস। শত্রু হোক বা না হোক, চোখের সামনে কাউকে অপমানিত হতে দেখলেই মানুষের ভিতরে হিংস্র পশুটা উল্লসিত হয়ে ওঠে। দেবা কোনো দিকে দৃষ্টিপাত করেন না, শুধু স্থিরভাবে বলেন, আমি মিথ্যা বাক্য উচ্চারণ করিনি মহারানা। ফের ফের এই নির্লজ্জতা! ওহে, শুনছো তোমরা? এই ভক্ত ব্রাহ্মণ বলেছে চতুর্ভুজ নারায়ণ বৃদ্ধ হয়ে গেছেন, তার কেশ পাক ধরেছে, বলেছে বিগ্রহ জলপান করেছেন, এখন আবার বলছে সে নাকি সত্য কথা বলেছে। এর কি শাস্তি হওয়া উচিত? জনতার মধ্যে কোলাহল ওঠে। জ্বলন্ত আগুনে নিক্ষেপ, বন্য কুকুরকে দিয়ে খাওয়ানো, জিহ্বা দ্বিখণ্ডিত করা, মার মার মেরে ফেল। একজন গ্রাম্য বৃদ্ধ এগিয়ে আসেন, জনতাকে শান্ত করবার উদ্দেশ্যে দুই হাত তুলে বলেন, আচ্ছা, শাস্তিদানের পূর্বে একবার সত্য মিথ্যা যাচাই হোক না। মশারির আবরণ থেকে উন্মুক্ত করে রূপ চতুর্ভুজকে দেখা হোক। ঠিক ঠিক, এই দেবা, ঠাকুরকে ঘুম থেকে তোল। দেবা ধীরে ধীরে বিগ্রহের সিংহাসনের দিকে অগ্রসর হন, ধীরে ধীরে বিগ্রহের মশারি সরিয়ে দেন। মন্দিরের ঘুলঘুলি পথে সকালের উজ্জ্বল আলো এসে ভিতরে ঝিকিমিকি করছে বিগ্রহের অঙ্গাভরণ, স্বর্ণালঙ্কার। আর সেই আলোয় ঝকমক করছে শুভ্র কুঞ্চিত কেশদাম। প্রস্তরময় দেবতার চুলগুলির উপর তারের মতো জ্যোতির্ময় হয়ে গেছে। সেই কেশকলাপের নিচে অপূর্ব সুন্দর আননে অদ্ভুত এক অভয় হাস্য। জাদু, জাদু, মায়া, কি দুঃসাহস! পাপিষ্ঠ দেবতাকে জাদু করেছে। মহারানা তীব্র গর্জনে বলে ওঠেন, ভেবেছিলাম ব্রাহ্মণের রক্ত গ্রহণ করব না, কিন্তু এরূপ ভয়ঙ্কর পাপিষ্ঠ লোককে জীবিত রাখাও মহাপাপ। রাতারাতিও দেবতার মাথায় নকল কেশ পড়িয়েছে। ওই নকল কেশগুলি উৎপাটন করে এনে ব্রাহ্মণের গলদেশে জড়িয়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করো। জল্লাদও কেঁপে ওঠে, কে পালন করবে এই আদেশ? হোক নকল, তবু কে উৎপাটন করবে দেবতার কেশ? কেউ না পারে, স্বয়ং মহারানা আছেন। সত্য, গর্বে গর্বিত মহারানা নিজেই সদর্বে এগিয়ে যান এবং সবলে বিগ্রহের ললাটের এক গোছা কেশ উৎপাটিত করে নেন। সঙ্গে সঙ্গে রূপ চতুর্ভুজের সুগঠিত ললাটের উপর গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা রক্ত। মূর্ছিত হয়ে লুটিয়ে পড়েন মহারানা। কিংবদন্তি আছে অদ্যাবধি নাকি রানা বংশীয়দিগকে উক্ত মন্দিরে প্রবেশাধিকার নেই।